আসসালামু আলাইকুম সবাইকে। কুহিলিকার গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। তো ওই দিন সকালবেলা সবাই রুটি খাবে, তাই সকালে সবার জন্য নাস্তায় রুটি বানাচ্ছিলাম। তো আজকে আমাদের সবার কাছে দিনটা অনেক স্পেশাল ছিল। কেন বলছি স্পেশাল তা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। এই তো রুটিগুলো ভাজা শেষ করে তারপর চলে আসলাম ডিম ভাজির জন্য। এখানে আমি ডিমটা পোচ করে নিচ্ছিলাম, আর এইদিকে সবজি রান্নাও শেষ। তো নাস্তায় ছিল রুটি, সবজি আর ডিম ভাজি। তো এই তো যেহেতু দুপুরে রান্নার ঝামেলা আছে, তাই তাড়াহুড়ো করে নাস্তা খেয়েই দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে গরুর মাংস ছিল আর ভাত। আজকে দুপুরে এত বেশি ঝামেলা করব না, কারণ রাতে একটু ঝামেলা আছে। তো কেন বলছিলাম আজকে দিনটা স্পেশাল, কারণ আজকে আমাদের বাসার সবচেয়ে ছোট সদস্য রোশনের বার্থডে ছিল। তাই এই তো এখানে ভাবি তার পছন্দের পুডিং রান্না করছিল। পুডিংটা এখানে ডিম দিয়ে দুধ দিয়ে ভালোভাবে ঘুটিয়ে নিয়ে তারপরে এই তো ক্যারামেল রেডি, এখন শুধু মিক্স করার পালা। পুডিংটা ও অনেক বেশি পছন্দ করে, তাই ভাবি চেষ্টা করছিল ওর পছন্দের সব আইটেম ওকে দিয়ে খুশি করার। আমাদের সবার কাছেও দিনটা স্পেশাল ছিল, আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম দিনটা নিয়ে। তারপরে তো পুডিংটা চুলায় ভাপে বসিয়ে দিয়েছি, আর এক পাশের চুলা এখানে গরুর মাংসটা হচ্ছিল। যেহেতু গরুর মাংস হতে একটু টাইম লাগে, তাই অল্প আছে সিদ্ধ হচ্ছিল। এই তো গরুর মাংস প্রায় হয়েই এসেছে, আর এদিকে ভাতটাও প্রায় রান্না শেষ। ভাতটার মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে। তারপরে এই তো ভাত রান্না শেষ করে এক চুলায় এখানে আমি পায়েস দিয়ে দিয়েছি। ও সাদা প্লেন পায়েসটা অনেক বেশি পছন্দ করে। যেহেতু দিনটা ওর, তাই চেষ্টা করছিলাম যে ওর পছন্দের সব আইটেম থাকুক, যেহেতু ওর আজকে বার্থডে। তো পায়েস রান্না প্রায় হয়ে এসেছে, মোটামুটি বলক চলে এসেছে। তারপর ও গরু মাংসের বিরিয়ানি খাবে, তাই ওর পছন্দের গরু মাংসের বিরিয়ানিটা রান্না করা হচ্ছে। এখানে গরু মাংসটা মশলা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়া হবে, কারণ রেখে দেওয়া হলে মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবং খেতেও ভালো লাগে। তারপর এই তো চিকেন তান্দুরি রান্না করা হবে, তাই যেখানে চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে যায়। যেহেতু ও সব কিছুই পছন্দ করে এগুলো, তাই ওর পছন্দের সব আইটেম রাখার চেষ্টা করছিলাম। আর এখানে আমি আলুর চপ বানাবো, তাই এই যে আলুগুলো ভালোভাবে চটকিয়ে নিচ্ছিলাম। পোলাওয়ের সাথে বা বিরিয়ানির সাথে আলুর চপটা অনেক ভালো লাগে খেতে। এখানে আমি পেঁয়াজ দিয়ে তারপর কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিব, দিয়ে একটা ভালোভাবে ভেজে নিব। আর এখানে আমি চাট মশলা আর গোলমরিচ গুঁড়া দিয়েছি। তারপর এখানে আলু চটকানো আলুটা ভালোভাবে দিয়ে মশলার সাথে মিক্স করে নিব। তো এই তো তারপর চলে আসলাম, এখানে আমি বেসনটা রেডি করছি। এখানে পরিমাণ মতো হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ দিয়ে বেসনটা রেডি করছিলাম। তো এই তো অল্প অল্প পানি দিচ্ছি। এরপর তো আমাদের বাসায় মোটামুটি পোলাও, তারপরে হচ্ছে গিয়ে বিরিয়ানি, এগুলোর সাথে আলু চপটা অনেক বেশি পছন্দ করে সবাই। তারপরে তো একটু ডিম দিয়ে দিয়েছি। ডিম দিলে হয় কি ফ্লেভারটা অনেক ভালো লাগে, খেতেও অনেক মজা হয়। তারপরে তো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি। এখন এটা ভাজার পালা। আমি একটা একটা করে চপ দিয়ে দিচ্ছিলাম চুলার মধ্যে। তখন বিকাল বাজে প্রায় 5:30, বিকালে শেষ করে নিচ্ছিলাম, কারণ রাতে এত বেশি ঝামেলা করা যাবে না, সময়ে কুলাবে না। তাই বিকালে চপটা ভেজে নিচ্ছিলাম। আর এই তো চুলায় পুডিং দেওয়া হয়েছিল, ওইটা শেষ। এখানে আমি তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার মতো। পুডিংও প্রায় রান্না হয়ে গিয়েছে। তারপরে তো সন্ধ্যা নাস্তায় ছিল পুডিং, পাস্তা, পায়েস, তারপর হচ্ছে গিয়ে কিছু আলুর চপ। পায়েসটা এখানে ছিল না, কারণ এটার ক্লিপ নেওয়া হয়নি। তারপরে তো সন্ধ্যার পরে চলে আসলাম রান্না করার জন্য। এখানে পেঁয়াজের বেরেস্তা করা হচ্ছিল। এখানে এই তো বেরেস্তা করা শেষ। তারপর এখানে মাংসটা দিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে, যেহেতু গরুর মাংস অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে। তারপরে এই তো গরুর মাংসটা আস্তে আস্তে হচ্ছিল, উপরে দেখলাম যে তেল ভেসে উঠেছে। তারপর এখানে কিছু আলু দিয়ে দিয়েছি আমি। তো বিরিয়ানির সাথে আলু না হলে মনে হয় যে জিনিসটা জমেই না। আর এই তো তারপর রান্না তাড়াহুড়ো করছিলাম, যেহেতু একটু রেডি হবো আমরাও, তাই একটু তাড়াতাড়ি করে শেষ করা ট্রাই করছিলাম। আর এখানে চিকেন তান্দুরিগুলোও ভাজার জন্য রেডি, কড়াইয়ে দিয়ে দিয়েছি, অল্প আছে ভাজতে থাকবো এটা এখন। তারপরে তো চলে আসলাম আবার এখানে পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছিলাম। চালটা হয় কি যত ভেজে নেবেন পোলাওটা তত বেশি ঝুরঝুরে হবে। আর পরে তো দেখছিলাম চিকেন তান্দুরিটা অল্প আছে ভাজছিলাম, এক পাশটা হয়ে এসেছে মোটামুটি। যত অল্প আছে ভাজা যায় চিকেন তান্দুরিটা খেতে তত বেশি মজা হয়। তারপরেই তো আমি চাউলের সাথে গরুর মাংসটা আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন এটা সেদ্ধ হওয়ার পালা। আর এইদিকে তান্দুরিগুলো মোটামুটি ভাজা শেষ। আর আরেক চুলায় দেখলাম যে পোলাওটাও বিরিয়ানির এটা চালগুলো মোটামুটিভাবে সেদ্ধ হচ্ছিল, তাই কয়েকটা আলু বোকরা দিয়ে দিয়েছি। তো এই তো রান্না মোটামুটি প্রায় গুছিয়ে ফেলেছি। তারপর চলে গিয়েছিলাম ড্রয়িং রুমে। ছোটোখাটোভাবে যেহেতু আয়োজন করা হয়েছে, তাই ওর মতো খুশি মতোই সব কিছু আয়োজন করা হচ্ছিল। এখানে অল্প কিছু বেলুন দিয়ে জাস্ট ওকে খুশি করার জন্য ঘরটা মোটামুটিভাবে সাজানো হচ্ছিল। ও অনেক খুশি হয়েছিল। তারপর রেডি হয়ে নিচ্ছিলাম। এখানে আমি
একটা লাল রঙের শাড়ি নিয়েছি। এই তো আমি শাড়ি পরে রেডি, এখন কেক কাটার পালা। এই তো ও কেক কাটছিল, অনেক বেশি খুশি ছিল ও, ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল বাচ্চাটা অনেক খুশি হয়েছে। তারপরে এই তো ও গিফট খুলছিল, ও গিফটগুলো নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ ও গিফট পেতে অনেক বেশি পছন্দ করে। তারপর ও এই গিফটগুলোর জন্য পুরো সারা বছর ওয়েট করে, যে বার্থডে নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে। তারপরে তো রাতের বেলা খাবার চলে আসলাম, সবাই একসাথে খাবো। এখানে বিরিয়ানি রান্না শেষ, কালারটা অনেক সুন্দর হয়েছে। তারপরে তো রাতের খাবার ছিল বিরিয়ানি, তান্দুরি, আলুর চপ আর সালাদ, আর কোক না হলে মনে হয় তো খাবার জমেই না। এই তো রাতের খাবার রেডি। ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি দেখার জন্য, আর অবশ্যই আমার পেজটি লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।